হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অর্পিস ক্রিয়েশন। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। আমি তো খুব ভালো আছি। চলে এসেছি আরও একটি ব্লগ নিয়ে। অনেকদিন বাদে বড় ব্লগ করছি। এমনিতে মিনি ব্লগগুলো তোমরা দেখছো, কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে মিনি ব্লগগুলো। সো এখন এখন বাজে হচ্ছে কটা আগে বলে দিই দাঁড়াও। এখন ওই 1:45 সামথিং এরকম বাজে। তো চলো এখন আমরা কোথায় যাবো? নেল এক্সটেনশন করতে। আমার নয় গাইস, আমার টাকা নেই অত। আমার দিদি যাবে নেল এক্সটেনশন করতে, তো ওর সঙ্গে যাচ্ছি। আর মেন কথা যাওয়ার একটাই কারণ হচ্ছে নেল এক্সটেনশন করতে। ও হচ্ছে বাড়িটা চেনে না, আমার বান্ধবীর কাছ থেকে নেল এক্সটেনশনটা করবে। ও বাড়িটা চেনে না, ওর জন্য বেসিক্যালি যাওয়া ওর সঙ্গে আমার। তাছাড়া কোনোই না, নাহলে আমি এখন বাড়িতে পড়ে পড়ে ঘুমাতাম। যাই হোক, তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তোমরা। তো গাইস এখন আমরা যাচ্ছি রাস্তাতে হেঁটে হেঁটে। গাড়ি নিয়ে যাবো কি যাবো না বুঝতে পারছি না, কারণ ও বললো কি ওদের এখানে প্রচুর কাদা, স্লিপ কেটে পড়েও যেতে পারে। ও মানে গাড়ি নিয়ে বললো কি পড়ে গেলে আমি দায় নয়। কি গলা যেন বলে ওই খুব অনেকটা ভেতরে নাকি ওদের বাড়ি? আমি নিজেই জানি না কোন বাড়ি। আমরা রাস্তা ভুলভাল করে চলে গেছি। আমি বলছিলাম যে আমি চিনি, আমি নিজেই চিনি না। তো এখন এমন মানুষ এই বর্ষার সময় বেরিয়েছে, একটা ছাতাও নিয়ে আসিনি, আমরা ভিজতে ভিজতে যাচ্ছি। আর ওইখানে এসে ও বলেছে জল ট্যাঙ্কি বলেছে, আর আমি জল ট্যাঙ্কি ওই দিকেরটায় চলে গেছি, আর ওই দিকেরটায় ও দাঁড়িয়ে যাচ্ছে। তো চলো ফাইনালি চলে এসেছি ওদের বাড়িতে। দেখো আর ওইদিকে দেখো দিদি আসার সঙ্গে সঙ্গে ওর নেলস নিয়ে বসে পড়েছে। আর কোনটা কি ডিজাইন করবে না করবে সেটাই মানে চুজ করছিল। ফার্স্টে ডিজাইনগুলো দেখছিল, দেন তারপর ও নখ নিয়ে বসে পড়েছে। আর এদিকে দেখো সত্যি কথা বলতে ও খুব যত্ন সহকারে কাজ করে। ওর হাতের কাজ ভীষণ সুন্দর। আমি করিনি, কিন্তু আমার দিদি করেছে। নেল এক্সটেনশনটা কিন্তু ভীষণ সুন্দরভাবে করেছে। দিদির তো খুব পছন্দ হয়েছে, আমারও ভীষণ পছন্দ হয়েছে, এমনকি আমার মায়েরও খুব পছন্দ হয়েছে। যাই হোক, তোমরা যা যা করতে চাও ওর কাছ থেকে নেল এক্সটেনশন অবশ্যই করতে পারো। আর এদিকে তো 3 ঘন্টার ব্যাপার, 2 হাতে করছিল নেল এক্সটেনশন। তো আমি কী করবো, আমি এখানে শুয়েই পড়েছি। ও বললো কি তুই শুয়ে পড়। তো আমি এখানে শুয়ে শুয়ে ওদের সঙ্গে গল্প করছিলাম, আর ওরা কাজ করছিল। আর এইদিকের রুমটা দেখছিলাম, বেশ ছোট্টখাট্টো একটা রুমের ভেতরে খুব সুন্দর করে সাজিয়েছে নেল এক্সটেনশনের সব জিনিসপত্র দিয়ে, ফটো দিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছে। আর এই দেখো দিদির নেলসগুলো কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। ভীষণ, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, দিদিরও ভীষণ পছন্দ হয়েছে। তোমরা যারা যারা করতে চাও অবশ্যই ওর কাছ থেকে করে নিও। আমার দিদির নেল এক্সটেনশন করা কমপ্লিট। কেমন লাগছে জানিও। ওকে না মানে নখগুলো কেমন লাগছে জানিও। এর পরের বার আমিও করে আসবো, কিন্তু বাড়িতে অনেক কাজ করতে হয়, জন্য করলাম না। আমিও তো কাজ করি বাড়িতে। সো কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ আমাদের এখানে হচ্ছিল প্রচুর বৃষ্টি, তার জন্য কোথাও যেতে পারিনি। ওর জন্য ভিডিওটা আমি আর কন্টিনিউ করিনি। তো এখন রেডি হয়ে গেছে, এখন যাব হচ্ছে বাজারে। আমি যাবো, দিদি যাবো। তো শম্পা এখন যাচ্ছে বাড়ি যাবে, ও আমাদের সঙ্গে যাবে না। তো এখন যাব বাজারে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তোমরা। আমরা এখন যাচ্ছি চা খেতে। গাইস, মানুষের গাঁজার নেশা, মদের নেশা থাকে, আমাদের চার নেশা, চাকুর। রাস্তা চওড়া করছে গাইস আমাদের এখানে। আমাদের জৌগ্রামের ব্রিজ, যার নিচ থেকে আমার দিদিকে একবার ধরেছিল পুলিশে, হেলমেট ছাড়া ঘুরছিল, 2000 টাকা ফাইন করেছিল। সরি 1000 টাকা। যাই হোক, এখন আমরা যাচ্ছি। আজকে বেরোনোর একটাই কারণ শুধু হচ্ছে কালকে ব্লগটা ঠিকঠাক হয়নি, ওর জন্য আজকে বেরোচ্ছি আমরা। কালকে ব্লগটা একটুখানি হয়ে মানে এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, সেই জন্য বেরোনো আজকে, আর কিছু না। আমাদের ওই দিকটা একদম বৃষ্টি হচ্ছিল না, সেই জন্য বেরোলাম। কিন্তু এইদিকে এসে দেখি এইদিকেও বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আমাদের দিকটা বৃষ্টি যদি হতো বেরোতাম না আজও, কিন্তু দেখো বৃষ্টি হচ্ছে এই দিকটাও, খুবই বৃষ্টি হচ্ছে। এদিকে যত এগোচ্ছে তত বেশি। হ্যাঁ, এদিকে যতটা এগোনো হচ্ছে ততটাই বৃষ্টি হচ্ছে। এদিকটা প্রচুরই বৃষ্টি হচ্ছে গাইস। রাস্তাগুলো পুরো ভিজে ভিজে যাচ্ছে গাইস। আর ওদিকে সামনে ও মানে গাড়ি চালাচ্ছে, অত বেশি ভিজছে। আমি তো এরকম আড়াল হয়ে যাচ্ছি, তা আমি ভিজছি না অতটা। তুই খা, চাটা কেমন বল? অনেক সুন্দর।
আমাদের এই যোগগ্রামের মধ্যে এই চাটাই আমার বেস্ট, তো আমারও এইখানের চাটা বেস্ট হয়ে গেছে। আগে তো আমি চাই খেতাম না, মানে চা খাওয়া পছন্দই করতাম না অতটা, মানে এই চা খরের সাথে মিশতে মিশতে আমিও চা খর হয়ে গেছি। আর যোগগ্রামের মধ্যে বেস্ট চা মনে হয় আমার এটাই, আমার তো বেশ ভালোই লাগে এটা। এই চাটা আর আমার দিদির হাতের চা আমার কাছে বেস্ট লাগে, চিনি ছাড়া আমার দিদির হাতের চা। আর ধরতে হবে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছে এইটা হচ্ছে আমাদের মা মুক্তবেশীর মন্দির, খুব জাগ্রত একটা মা, খুব জাগ্রত একটা মা। এখানে আমি তো এখানে আসলে মানে মন পুরো শান্তি হয়ে যায়। আমি তো যখনই মানে ফাঁকা পাই, টাইম পাই, তখনই চলে আসে। আর আমার দিদি তো মাঝে মাঝে বিকালেই চলে আসে। এই দেখো জয় মা, মা গো, এই দেখো এখান থেকে ভালো করে দেখো, একবার তোমরা এসো, খুব ভালো, মানে মন্দিরে আসলে পুরো মনটা পুরো শান্তি হয়ে যাবে। মন্দিরে আসলে তোমাদের আর বাড়িতেই যেতে ইচ্ছা করবে না। তো তখন যাওয়ার সময় খুবই বৃষ্টি হচ্ছিল, মনে হচ্ছিল ভিজে যাবো, আসার সময় হয়তো আটকে যাবো, কিন্তু চা খেতে খেতে বৃষ্টিটা কমেই গেছে। এমন ওয়েদার হয়েছে মানে বৃষ্টিটা কোথাও যাওয়া যাচ্ছে না, পারছি কিছু করতে, না পারছি আছে ফুচকা, না আছে ঘুগনি, কপাল খারাপ হলে সব দিকতে মানে এমন ওয়েদার, ওরাও আসবেই বা কি করে তাই। তোদের মতন তো আর সবাই না যে খেয়ে এই সো গাইস চলে এসছি বাড়িতে। এখন করবো হচ্ছে ম্যাগি, কারণ বাইরে কোনো দোকান, প্রায় দোকান বন্ধ। যেই দোকান থেকে আমরা খাওয়া দাওয়া করি সেই দোকান সবই প্রায় বন্ধ। তো কিছু বাইরেতে কিছু খেতে পারিনি, একমাত্র চাই খেয়েছি, আর ফুচকা ঘুগনি সব তো বন্ধ, মানে এই ওয়েদারের জন্য কেউ বসেও নি। তো আমি এখন ম্যাগি বানাবো, তো চলো পুরো ভিডিওটা দেখে থাকো, সঙ্গে থাকো। তো ফার্স্ট টাইম আগে চাটা করে নিচ্ছি, দাদুকে চাটা দিতে হবে, তারপর আমার ম্যাগিটা বানাবো। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তোমরা। তো এই যে চা করা হয়ে গেছে আমার, এখন দাদুকে চাটা দেবো, দিয়ে আমার ম্যাগিটা বানাবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, দাদুকে চাটা দিয়ে আসি, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। সো এদিকে আমার ম্যাগি 70% সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটা নামিয়ে নেবো, জলটা আর কি ছেঁকে নেবো। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন আমি তেল দিয়ে দেবো, যতটা পরিমাণ তেল লাগবে অল্প করে তেল দিয়ে দিলাম। ফার্স্টে আমি পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নেব। তো এখন আমি পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দেবো এর ভেতরে, একটু নুন দিয়ে দেবো, হালকা নুন দিতে হবে, কারণ ম্যাগি মশলার মধ্যে নুনটা থাকেই। একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো পেঁয়াজটা আমার ভাজা গেছে, তো পেঁয়াজটা আমি এক সাইডে একটু রেখে দেব। দেখো কত তেল ঝরছে এখান থেকে, আর তেল দেওয়া লাগবে না, এই তেলেই হয়ে যাবে। ম্যাগিতে বেশি তেল দিতেও নেই। ডিমটা দিয়ে দিলাম আমি, ডিমটা ভেজে নেব। এক হাতে ক্যামেরা ধরে এক হাতে রান্না অসম্ভব ব্যাপার, তাও আমি করছি, জানি না কি হবে। তো চলো ডিমটা ভেজে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এটা আমার ভাজা হয়ে গেছে। আর তোমাদের কাছে ভেজিটেবল থাকলে গাজর, ক্যাপসিকাম, বিনস থাকলে অ্যাড করতে পারো, আমার কাছে কিছুই ছিল না, জাস্ট নর্মালি এটা করছি। তো এখন ম্যাগিটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এটা আমার বেশি একটু সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে, 70% বেশি, মানে 90% সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। যা না না ঠিকই আছে। তো চলো এটাকে একটু ভাজা ভাজা করে দিই। তো এটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন একটু দিয়ে দেবো আমি, তো এর মধ্যে একটু দিয়ে দেবো আমি সয়া সস, অল্প দিও নাহলে কালো হয়ে যাবে জিনিসটা। তারপর দিয়ে দেবো একটা, ভেবেছিলাম ক্যামেরা অফ হয়ে গেছে, যাই হোক এক হাত দিয়ে আমি করছি।
টমেটো কেচাপটা দিয়ে দিলাম। তো এটা এবার মিশিয়ে নেবো। তো চলো, এখন দিয়ে দেবো হচ্ছে ম্যাগি মশলাটা, দিয়ে ভালো করে ভেজে নিয়ে নামিয়ে। তো ভাজা ভাজা হয়ে গেছে গাইস, আমার ম্যাগি হচ্ছে ডান। কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও, আর আমি খেয়ে তো রিভিউ দেবো তোমাদের সামনে। এতটা স্পাইসি হয়েছে দেখতে। আর এই ম্যাগি খাওয়ার ভিডিওটা যদি আমার মা, যদিও বাড়িতে নেই আজকে, মা যদি দেখে আমি এই ম্যাগি খাচ্ছি তাহলে আমি পুরো শেষ। ভিডিওটা তো দেখবেই, তারপরে আমার জিন্দগি বরবাদ হয়ে যাবে। কারণ হচ্ছে ম্যাগি, চাউ এসব আমার বাইরের জিনিস পুরোপুরি সব কিছু খাওয়া বন্ধ হয়ে গেছে। তার সত্ত্বেও মা বাড়িতে নিয়ে আসতে আমি বানালাম এটা। আমার ম্যাগি রেডি, 2 মিনিটের ম্যাগি, যেটা আমি আধ ঘন্টা ধরে করলাম। করে খেয়ে বলবো কেমন হয়েছে। সিটি জাস্ট বললেন, সিটি নেন। রান্না খারাপ বলতে নেই ভাই, সিটি নেন অনেক সুন্দর হয়েছে। সো গাইজ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ভালো লাগলেও জানিও ভিডিওটা, আর খারাপ লাগলেও জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। টাটা।